আমাদের উপরে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেব ছিলেন, ওনাকেও হত্যা চেষ্টা করছে, ওনার গাড়ি বহরে হামলা করছিল, আজকে আবার আমার গাড়ি বহরে হামলা করছে। ও তখন আওয়ামী লীগ ছিল, এখন হচ্ছে ভোটের 2 দিন আগ থেকে আবার বিএনপি হয়েছে। ওর নাম হচ্ছে বেলাল লেখা। আমরা যখন এখানে আমার ক্ষতিগ্রস্ত মানুষজনকে দেখে, আহতদেরকে দেখে আমি যখন ব্যাক করতেছিলাম নিরাপদে, তখন পিছন থেকে আমাদের উপর আক্রমণ করে। আমি এখানে এসে বসছি, কারণ আমি চলে গেলে তো আমার ভোটাররা নিরাপদ না। আমি এই জায়গায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভোটারদের নিরাপত্তা, আমার হাতের মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। যদি প্রশাসন যদি না পারে, সেটা প্রতিহত আমি সাধারণ মানুষকে নিয়ে করবো। আমি আছি এখানে, পুলিশ কি করবে, প্রশাসন কি করবে, প্রশাসন জানে, এর বাইরে কোনো ইয়া নেই। এর আগে এত ইয়া হলো, যার নেতৃত্বে এখন আমার উপর হামলা হলো, ওর নেতৃত্বে এর আগের এমপি ফজলুল আজিম সাহেবের উপর হামলা হয়েছে, ফজলুল আজিম সাহেবের উপর। তো ওর মতো সন্ত্রাসী এলাকায় থাকবে কিভাবে? ওরে দিয়ে তো এই এলাকায় তো শান্তি ফিরবে না। প্রশাসন কি করবে, প্রশাসন জানে। আমি আমার ভোটারদের, আমার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি এখানে থাকবো। হাতিয়ার সম্মানিত সংসদ সদস্য জনাব হান্নান মাসুদ সাহেবের পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল হাতিয়া থানাধীন চানন্দে ইউনিয়নের আর ধানসিঁড়ি হাউজিং প্রকল্পে। তো এখানে সকাল থেকে উনি ওনার যেই কার্যক্রম চলাকালীন অবস্থায় আমাদের মুর্শিদাবাদ তদন্ত কেন্দ্র এবং চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্প থেকে 2টা টিম শুরু থেকে মোতায়েন ছিল, এবং মোতায়েন থাকা অবস্থায় এক পর্যায়ে 2 গ্রুপ, এখানে এনসিপি এবং বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের মতো একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। সংবাদ পেয়ে আমরা প্রায় পুলিশ লাইন এবং চরজব্বর থানা পুলিশ সহ প্রায় অর্ধশতাধিক পুলিশ আমরা ঘটনাস্থলে আসি, এবং উভয় পক্ষকে শান্ত করার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নেই। সেই ব্যবস্থার অংশ হিসাবে আমরা দোনো পক্ষকে বোঝানোর চেষ্টা করি, এবং উত্তেজিত জনতা আমাদের পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে। সেই ইট পাটকেলে মুর্শিদাবাদ তদন্ত কেন্দ্রের আইসি, যিনি ইন্সপেক্টর শহীদুল্লাহ এবং এএসআই শহীদুর রহমানের মাথা ফেটে যায়, এবং জনাব পুলিশ পরিদর্শক শহীদুল্লাহর পায়ে ব্যথা পায়। তারপরও আমরা দোনো পক্ষকে শান্ত করার জন্য 3 রাউন্ড শটগান এবং 7 রাউন্ড চায়না রাইফেলের গুলি বর্ষণ করি, ফাঁকা গুলি বর্ষণ করি উপরের দিকে। এভাবে আমরা দোনো পক্ষকে শান্ত করি। এখন বর্তমানে পরিস্থিতি ভালো আছে। আমরা এই মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ঘটনাস্থল থেকে নিরাপদে এখানে ওনার যে কর্মীর বাসা হাতিয়া বাজারস্থ, ওনার কয়েকজন কর্মীর বাসা ওইখানে আসে, উনি এখানে বর্তমানে আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, এবং ঘটনাস্থলে আমাদের 2টা টিম আছে যাতে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক থাকে। আমাদের পুলিশ সদস্য, একজন পুলিশ পরিদর্শক এবং একজন এএসআই আহত হয়েছে, আমি ইতিপূর্বে বলেছি। আর বাকি আপনি যে প্রশ্ন করলেন, বাকি আহতের বিষয়ে আমাকে খোঁজখবর নিয়ে বলতে হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।